চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম খুবই সহজে। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন খুব সহজে, ঝরঝরে চিকেন বিরিয়ানি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন, আপনার মতো আমিও ভালো আছি। তো চলুন শুরু করি। তো এখানে একটা কড়াই নিয়েছি, তো বেশ ভালো সাইজের একটা কড়াই নিতে হবে, বড় সাইজ, যেহেতু বিরিয়ানি রান্না করব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে এখন এখানে কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজটা দিয়ে দিব, যেহেতু এটা আমি সাদা বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো এখানে কাঁচামরিচটা বেশি অ্যাড করতে হবে। তো এটা এখন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে এটা এখন ভালো করে একটু ভেজে নিব। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে এটা, এখানে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো এটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব, দিয়ে এখানে আমি গরুর দুধ যেটা আছে এটা আগে থেকে জাল দেওয়া ছিল, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এখানে আমি এটা ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিব, দিয়ে এখানে আমি একটু সামান্য লবণ, সামান্য না, যে পরিমাণ লবণ লাগবে লবণ দিয়ে দিব, আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিব। যেহেতু এটা সাদা বিরিয়ানি হবে তাই মরিচের গুঁড়োটা খুবই কম দিয়েছি। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু অনেক ভালো করে কষাইতে হবে। তো এই যে দেখো মশলাটা কিন্তু কষাচ্ছিলাম, মশলা কিন্তু এখনও কষানো হয় নাই, তবে আরও কষাইতে হবে অনেকটা। তো একবারে তেল বেরোয় আসবে এরকমভাবে মশলাটা কষাই নিতে হবে। তো এটা কষাইতে থাকি, দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো এই যে এখন মশলাটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে, দেখতে পাচ্ছ মশলাটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো এই যে এখন মাংসগুলো এখানে দিয়ে দিব। মাংসগুলো আগে থেকে পরিষ্কার করা, একটু বড় সাইজ করে রাখছি। তো এটা এখন দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সব দিকে যেন মশলা ঢুকতে পারে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে তারপর এটা আমি ভালো করে কষাই নিব। তো তারপর চলেন, এই যে দেখো আমি এদিকে চালটাও ভিজিয়ে নিয়েছি। তো এখানে আমি আড়াই কাপ পরিমাণে পোলাও চাল নিয়েছি। তো এটা এখন পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে, এটা কিন্তু পানিটা ঝরাই রাখতে হবে আগেই। এই যে পানিটা ঝরাইতে দিচ্ছি, কারণ পানিটা ঝরাই রাখলে চালটা কিন্তু অনেক ঝরঝরে হবে এবং বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। তো এই যে এটা এদিকে থাক। তো এখানে দেখো মাংসটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে, কালারটা দেখলেই বুঝতে পারতেছ যেটা পারফেক্ট হয়ে গেছে কষানো। তো এখন এখানে আমি চালটা দিয়ে দিব, চালটা দিয়ে তারপরেই চালটা অনেক পরিমাণ ভাজতে হবে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এই যে চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে চালটা অনেক ভালো করে কষায় নিতে হবে, কারণ বিরিয়ানি বলেন পোলাও বলেন যেটাই, চালটা অনেক বেশি ভালো কষালে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়, এটাই হচ্ছে মেন কারণ। তো যাই হোক, এই যে এটা এখন ভালো করে কষাবো, তারপরে চলে আসবো। এই যে চলে আসলাম, দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, তবে আমি আরেকটু কষাবো, কারণ চালটা আরেকটু ভাজতে হবে। চালটা একবারে ঝরঝরে হয়ে আসবে, তাহলে বুঝতে পারবেন যে পারফেক্টভাবে বিরিয়ানির চালটা ভাজা হয়ে গেছে। তো এটা দেখলে বুঝতে পারবেন অবশ্যই। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে। তো এখানে এখন আমি পানি দিয়ে দিব। তো এই কাপ দিয়ে আমি আড়াই কাপ পানি দিয়ে চাল নিয়েছিলাম, তো এখানে 5 কাপ পানি দিয়ে দিলাম। সেটা গরম পানি অবশ্যই দিতে হবে। তো এখানে দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে এটা কিন্তু বলক আসার জন্য ওয়েট করব। তো এই তো চলেন, এই যে বলক চলে আসছে অনেকটাই। তো এটা আরও বলক চলে আসবে, তারপর এটা আমি ঢেকে দিব। এখন ঢেকে দিব না, এখন ঢেকে দিলে পানিটা খুব দ্রুত টেনে টেনে যাবে। তো যাই হোক, এই যে বলক চলে আসতেছে, আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে কত সুন্দর একটা বলক চলে আসছে। তো এখন এটা একটু নাড়াচাড়া দিয়ে দিব। এই যে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছ অনেকটা পানি টেনে আসছে। তো এটা এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। এই যে একটু নাড়াচাড়া দিয়ে এটা এখন ভালো করে ঢাকা দিতে হবে। অবশ্যই ঢাকা না দিলে কিন্তু এটা বিরিয়ানিটা সিদ্ধ হবে না। তো এই যে দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, পরে আর ক্লিপ নিতে পারি নাই সমস্যার কারণে। তো যাই হোক, এই যে দেখো আমি খাইতে বসে গেছি।
অনেক মজার ছিল বিরিয়ানিটা, অবশ্যই অনেক মজা হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন খুবই সহজে ঝরঝরে চিকেন বিরিয়ানি।